কথার নোটস চুরি করতে গিয়ে ধরা পড়ল ম্যান্ডি। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় কর্তা দাদু তো একবার দেখে নিয়েছিল যে পাচক ঠাকুর চলে এসেছে কম্পিটিশনে, কিন্তু অগ্নি নিজেকে লুকিয়ে নেয়। কর্তা দাদু আর দেখতে পারে না। একে একে সমস্ত অংশগ্রহণকারীরা এগিয়ে আসে আর তাদের চোখ বেঁধে দেওয়া হয়। চোখ বেঁধে দেওয়া অবস্থায় একটা করে ফল বা সবজি দেওয়া হয় আর জিজ্ঞেস করা হয় এটা কোন ফল বা সবজি। সবাই মোটামুটি ঠিকই বলছে। এরপর চলে এসেছে মান্ডবীর সময়, কিন্তু মান্ডবীর চোখটা এত হালকা করেই বাঁধে যে দেখতে পায় ম্যান্ডি, আর দেখতে পায় যে এটা একটা পেঁপে। আর মনে মনে ভাবে, ইস আমার কপালটা এত ভালো যে আমারটাতে এরকম হলো। এরপর পেঁপে বলে দেয় আর তারপর অডিশনে সোজাসুজি চান্স পেয়ে যায়। তারপরেই আসে কথার সময়। কথাকে দিয়েছিল লাউ, আর কথা তো সেটা এক চান্সেই বুঝে ফেলে। তখন কথা ভাবে, সত্যি এখানে কত সুন্দরভাবে সবকিছু হচ্ছে, আর এই মান্ডবীটা পুরোপুরি চিটিংবাজ, ও পুরোপুরি চালাকি করে জেতার চেষ্টা করছে। তার মধ্যেই তখনই কথা বলে, পাচক মশাই আমি কিন্তু চান্স পেয়ে গেছি, আমার যে কি আনন্দ হচ্ছে। তখনই অগ্নি বলে, এখান থেকে কিন্তু আমাদের তাড়াতাড়ি যেতে হবে, কারণ অলরেডি এইচওএফ আমাদেরকে সন্দেহ করছে, দেখেছে উনি বাড়ি গিয়ে আমাদেরকেই খোঁজ করবে, তো ওনার আগে আমাদেরকেই পৌঁছতে হবে। এদিকে মান্ডবী কথা বলতে থাকে চিত্রার সাথে আর বলে, তুমি যাই বলো না কেন আন্টি, তুমি সমস্ত ভুল ইনফরমেশন দিতে থাকো। আরে বাবা, এইসব ভুল ইনফরমেশন দিয়ে কি লাভ? হ্যাঁ, কথা কোথায় এই প্রতিযোগিতায় নাম দিয়েছে? মোটেও কথা নাম দেয়নি। আর আমি একটা মেয়েকে দেখলাম যে আমেরিকা থেকে এসেছে, সুটেড বুটেড, তার সাথে রয়েছে অগ্নি, মানে আমাদের এভি। এভি সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। তুমি জানো না শোনো না, আগে থেকেই বলতে থাকো। এই বলেই ফোনটা কেটে দেয়। কিন্তু চিত্রা ভাবে এটা কি করে সম্ভব? বাড়িতে কথা আর অগ্নি এত গলায় গলায় ভাব, কিন্তু কম্পিটিশনে অন্য একটা মেয়েকে নামিয়েছে অগ্নি। ব্যাপারটা কেমন যেন একটু অচেনা অজানা লাগছে। এদিকে কর্তা দাদু বাড়ি চলে আসায় তখনই ছোটকা জিজ্ঞেস করে, কি ব্যাপার বাবা, আজকে তুমি যাওনি মানে ফ্যাক্টরিতে? তখনই কর্তা দাদু বলে, বাবা আজকাল তো দেখছি তুমি খুব আমার কাছে কৈফিয়ত চাইছো। তখন ছোটকা বলে, আরে না না, কৈফিয়ত কেন চাইবো, আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করলাম, এছাড়া আর কিচ্ছু নয়। কর্তা দাদু বলে, তাই বুঝতে পারলাম। এর মধ্যেই কর্তা দিদা এসেছে আর বলে, কি হয়েছে কর্তামশাই? তখনই দেখা যায় কর্তা দাদু বলে, জানো রেনু, ওই প্রতিযোগিতায় একটা মেয়ে রয়েছে যাকে মানে দেখতে না হুবহু কথামার মতন, আর এত জ্ঞান কি বলবো, সব কিছু খুব ভালোভাবে সামলাতে জানে জানো। এদিকে অগ্নি, প্র্যাটি, আক্কি, ঋতু সবাই তো চলে এসেছিল। কিভাবে কথাকে ওপরে নিয়ে যাবে বুঝতে পারছিল না, তাই গোল গোল করে ঘুরতে থাকে। আর এটা দেখার পরে কর্তা দাদু বলে, আগে তো ছিল ওরাং ওটাং, আর এখন কেমন যেন একটা বিহেভিয়ার করছে, বুঝতে পারছি না। এই চক্করে তাড়াতাড়ি করে কথাকে ওপরে নিয়ে চলে যায়। কিন্তু কর্তা দাদু বলে, কাউকে একটা ওপরে নিয়ে যেতে দেখলাম মনে হলো, কই দেখি দেখি। এরপরে কর্তা দাদু ওপরে চলে যাওয়ার আগেই কথা তাড়াতাড়ি করে রেডি হয়ে কর্তা দাদুর সামনে এসে যায় আর বলে, কি ব্যাপার কর্তা দাদু, কিছু বলবেন? তখন কর্তা দাদু বলে, কথা মা, ওই পাচক ঠাকুর কি কাউকে এই বাড়িতে নিয়ে এসেছে? সত্যি করে বলো তো। তখনই কথা বলেন, না না কর্তা দাদু, কি যে বলেন না আপনি, পাচক মশাই কখনো এরকম করেছে? না না, উনি এরকম কিছু করেনি। এরপরেই কর্তা দাদু বলে, জানো কথা মা, ওই কম্পিটিশনে একটা মেয়ে পুরো হুবহু তোমার মতন দেখতে, আর খুব ভালোভাবে মৃত্তিকার সম্পর্কে জ্ঞান রয়েছে, ওকে দেখে না আমার তোমার কথাই মনে পড়ছিল। আর এটা শোনার পর রীতিমতো হাসতে শুরু করে দেয় অগ্নি। কর্তা দাদু ভেতরে চলে যেতেই কথা, তারপর ছোটকা, নূপুর সবাই মিলে আলোচনা করতে থাকে। এরপর পুরো ব্যাপারটা ছোটকা নূপুরকে খুলে বলে দেয় অগ্নিবর কথা। তখন নূপুর বলে, স্টেলা নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু কথা এইভাবে কতদিন লুকিয়ে চুরিয়ে করতে পারবে সেটাই একটা দেখার বিষয়। অগ্নি বলে, তোমরা সাহায্য করবে না? তোমরা যদি সাহায্য না করো একার পক্ষে কি কিছু করা সম্ভব বলো? ছোটকা তখন বলে, আরে কেন সাহায্য করব না, অবশ্যই করবো, তুই চিন্তা করিস না, আমি সবসময় তোদের সাথে আছি। এদিকে রাত হতেই কথা আর অগ্নি দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সুযোগটাই নিতে চেয়েছিল মান্ডবী দেখা যায় যে কথা যে নোটসগুলো ছিল কলেজের, সেগুলো চুরি করতে এসে গেছে। আর তারপর নোটসগুলো পেয়েও যায় আর বলে, কথা এবারে তুই কি করবি বল, তোর নোটসগুলো এখন আমার হাতে, তুই চাইলেও আর কিছু করে উঠতে পারবি না, তোর সমস্ত রাস্তা বন্ধ করে দিলাম। এরপর অগ্নির কাছে যায় আর বলে, এভি কত দিন হয়ে গেছে তোমাকে এত কাছ থেকে দেখি না, কি যে ভালো লাগছে তোমাকে কি করে বোঝাবো। এরপর ম্যান্ডি আর দেরি না করে যখনই বেরিয়ে যাচ্ছিল তখনই একটা আওয়াজ পায় কথা আর বলে, কেউ এসেছিল, আমি 100% শিওর কেউ এসেছিল। এরপর বুঝতে পারে তার সমস্ত নোটসগুলো চুরি হয়ে গেছে, আর মান্ডবী যে চুরি করেছে এটা বুঝে গেছিল কথা। অগ্নি তখন বলে, শেষ পর্যন্ত ম্যান্ডি চুরি করলো, আমি এটা ভাবতে পর্যন্ত পারছি না। কথা বলে, আরো একটু মানে বলুন, আপনার বান্ধবী হয় না,
আপনার বেস্ট ফ্রেন্ড বলে কথা। তখনই কথা শুনে অগ্নি বলে, এই তুই চুপ করবি? দেখছিস তো ঝামেলাটা বাড়ছে, চুপ কর, এখন ঝামেলা করিস না। আর তুই চিন্তা করিস না, তোর নোটস নিয়েছে তো কি হয়েছে, চ্যাম্পিয়ন তুই হবি, সেটা আমি খুব ভালো মতন জানি। এরপর পরের দিন প্রতিযোগিতায় কথা তো চ্যাম্পিয়ন হয়েছে, জিতে গেছে, আর এটা নিয়ে বাড়িতে সবাই হই হুল্লোড় করতে থাকে। তখনই কর্তা দাদু বলে, তা এত হই হুল্লোড় কিসের জন্য? আর প্র্যাটি ভুল করে বলে দেয় কথা জিতে গেছে তার জন্য, কিন্তু কথা কিসে জিতেছে এটা আর বলতে পারছে না। তখনই অগ্নি আর কথা বিপদে পড়ে যায়।